করি না, আমাকে কদিন পর পর খোঁজানো হয় ফোন দিয়ে। তারপরে আমার সাথে কেন আমার এখন প্লাস আমার ছেলের এখন টানাটানি করতেছে। তোর কাছে ভিডিও আছে না? একটু আগে যেটা করলো সবাইকে শোনাই দিবা। থাক, ওদের কাজ এগুলো, বুঝছো? তোমাকে এমন করো না। মাত্র হাসতেছে মেয়েটায়, 2টা মিনিট হলো না, মাত্র স্টার্ট করলাম। এরকম করো না, এই অসুস্থ হয়ে যাবা। এরকম করো না। আমাকে ঠিক মতন বাঁচতে দেবে না তো। আমার জীবনটা আমি সুন্দর করতে চাই, আমার ঠিক মতন বাঁচতে দিবে না। আমার এইভাবে মেন্টালি প্রেসার দিতে দিতে আমার মায়েরা বলাইবো। এরকম করো না, আমাকে বাঁচতে দেবে না। করো না। আমি আমার ছেলেটা নিয়ে একটু ভালো থাকতে চাই, আমার বাঁচতে দিবে না তো এইভাবে। ভাবে এই যে প্যানিক অ্যাটাক খাইতেছো, বুক কাঁপতেছে তোমার আখি। এরকম করো না, এরকম করো না। এভাবে কিন্তু মানুষের হার্ট অ্যাটাক এসে পড়ে। এরকম নরমাল থাও, নরমাল থাও, নরমাল থাও, নরমাল থাও, নরমাল থাও, ঠান্ডা হও, ঠান্ডা হও। এত এগুলো এত মানসিক চাপ নিয়ে আমাকে সব সময় মানসিক চাপের মধ্যে রাখা হয়। আমি যে ছাইরে আসছি ওদের, তাও আমার ভালো থাকতে দিতেছেন না। আমাকে আর ভালো থাকতে দিবে না, আমি আমার মতন থাকতে চাই, আমাকে এভাবে ভালো থাকতে দিতেছে না। ঠান্ডা হও। এত পরিমাণ চাপ, এত পরিমাণ মেন্টাল স্ট্রেস নিয়ে আসলে কাজ করা যায় না। এভাবে কাজ করা যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে, আমি মাত্র কাজই এখন আমি বাসায় নাই, এই সুযোগ পাই আমার ছেলেটাকে নিয়ে এভাবে টানাটানি করতেছে, তাই না? সবসময় কি সারাদিন বাসায় বসে কাজ করা যায়? আমি আসার পরে আমাকে ব্লেম দেওয়া হলো যে আমি পরকীয়া করে চলে আসছি। ভালো করে আমি তো চলে আসছি ভাই। আমাকে যত ধরনের মিথ্যা অপবাদ আছে সব আমাকে দেওয়া হয়েছে, যত ধরনের মিথ্যা অপবাদ আছে। আমি চলে আসছি, এখন দয়া করে আমার মাফ করে দাও লাইফ থেকে। এখনো পর্যন্ত আমার পিঠ ছাড়তেছে না, এখনো পর্যন্ত আমার পিঠ ছাড়তেছে না, এখনো পর্যন্ত। আল্লাহ, বুকে ব্যথা উঠা যাবে আখি। এরকম করো না শোনা, এরকম করো না। ঠান্ডা হো, ঠান্ডা হো, ঠান্ডা হো, ঠান্ডা হো। মানুষের এরকম ভাবে মানসিক চাপ দিলে তো যে কোনো সময় অ্যাটাক হয়ে যাবে। প্রতিনিয়ত আমাকে মেন্টালি প্রেসার দিতে দিতে আমি আজকে এই পর্যায়ে। ঠান্ডা হো, ঠান্ডা হো, ঠান্ডা হো। আমি একটা কাজ যদি ভালো মতন করতে পারি। ঠান্ডা হো, ঠান্ডা হো। সব সময় আমাকে এমন ভাবে মানে মেন্টালি প্রেসার দিতেছে, আমি কখনোই আমার পার্সোনাল টপিকে কোনো অনলাইনে কিছু বলি না, কিন্তু প্রতিনিয়তই আমার কোচাইতেছে, আমাকে প্লিজ ম্যাডাম ক্যাপশন দিতেছে, অথচ আমি তারপর কিছু বলি না, কারণ আমি যতটা পারি আমি চুপচাপ থাকি। এখন ডিরেক্ট বাসায় চলে আসছে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য। আমার ছেলে কি অপরাধ করছে? আমার ছেলে কি ওইখানে ভালো থাকবো? ওইখানে থাকলে তো কাজের লোকের কাছে থাকে সব সময়। একটা বাচ্চা, তুমি আদালতের মধ্যে কথা হয়নি তোমার? এরকম থাকে, এত ছোট বাচ্চা মায়ের কাছে ছাড়া থাকতে পারে? তোমাকে জানাও তো নাই, তোমাকে তো কিছু বললো না। এটা কোন ধরনের জিনিস? তুমি বাইরে আসছো, ওই তো কি ধরনের জিনিস? ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। একটা মানুষ আমার পাশে নেই, যে একটা মানুষের হেল্প নিয়ে একটু আমি সামনের দিকে আগাবো, কোন একটা মানুষ আমার পাশে নেই। ওদের আছে টাকা। এখন আমার ছোট ভাই জাস্ট আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে। আমার ছেলের সাথে কি সাথে? আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক, আমার তো কোনো সমস্যা নাই, আমার ছেলের সাথে দেখা করুক, যখন মনে ফোন দিয়ে কথা বলে। আমার ছেলেটাকে আমার কাছ থেকে কায়রা না হইতেছে টোটালি, আমাকে এইভাবে মেরে ফেলতেছে। আমি বাঁচতে তো ঠিক মতো পারবো না, এই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো। থাক, আমি